আব্দুল মালিক সাহেব রয়েছেন আমাদের উপস্থিত সেনবাগ উপজেলার সুরাই সদস্য জনাব মাওলানা নজরুল সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই সংক্ষিপ্ত মিছিলের পরবর্তী বক্তব্যে আমি কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সেনবাগ উপজেলার সংগ্রামী নায়েব আমির হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সমীর মুন্সিবাসী, প্রিয় কাবিলপুর বাসী, সাথী ও বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। বিগত আমরা প্রায় 15 দিন যাবৎ অত্যন্ত সুশৃঙ্খলভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সুলতান মোহাম্মদ জাকারিয়া ভাইয়ের শাপলার গলি প্রতীকের পক্ষে গণসংযোগ করেছি। আমরা একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে ভিন্ন মতের প্রতিও আমাদের শ্রদ্ধাবোধ আছে। আমাদের এরকম একজন নেতা কর্মী পাওয়া যাবে না যারা ভিন্ন মতের কোন প্রচার প্রচারণায় বিঘ্ন ঘটায়। আমরা আশা করছি এবং নিশ্চয়তার সাথে বলছি, আমরা নির্বাচনের দিনও সুশৃঙ্খলভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারাও যদি সেই প্রতিশ্রুতি দেন তাহলে বিগত 17 বছর পরে বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আর সেই নির্বাচনে এই নোয়াখালী 2 আসন সেনবাগ সোনাইমুড়ি এই নির্বাচনী এলাকার শাপলা গলি প্রতীকের অমিডস বিজয় হবে ইনশাআল্লাহ। সেদিন আমরা দেখব ইনশাআল্লাহ আমরা 12 তারিখ রাতে অথবা 13 তারিখ সকালবেলা আমরা জাকারিয়া ভাইয়ের গলায় বিজয়ের মালা পরিয়ে দেব ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে পারবে না, আমাদেরকে থামানো যাবে না। বাংলাদেশ জেগেছে, কাবিলপুর ইউনিয়নবাসী জেগেছে। প্রতিটি কেন্দ্রে আপনারা ফজরের নামাজ আদায় করবেন, ভোট দিবেন, ভোট দেওয়ানোর ক্ষেত্রে সহযোগিতা করবেন এবং আপনারা কেন্দ্র পাহারা দিবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন। আমি আপনাদেরকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আগামী 2 দিন আমাদের ভোটার স্লিপ পুষিয়ে দিয়ে মা বোনদেরকে সালাম পৌঁছাবেন জাকারিয়া ভাইয়ের শাপলা গলির, এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শাপলা গলি জিন্দাবাদ। ধন্যবাদ মালিক ভাইকে বক্তব্য রাখার জন্য। সংক্ষেপে কথা বলতে অনুরোধ করছি ঢাকা মহানগরী সমন্বয়ক জনাব মোহাম্মদ নিজামুদ্দিন ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। প্রিয় সেনবাগবাসী, 12 ফেব্রুয়ারি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। আপনারা শুনেছেন নির্বাচনী ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে। সারা দেশব্যাপী মানুষের তীব্র নিন্দা এবং প্রতিবাদের মুখে ইলেকশন কমিশন সেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, গত 17 বছরে বাংলাদেশের মানুষরা ভোট দিতে পারে নাই। এবারে সেই নির্বাচনকে নতুন করে নিশিরাতের ভোট কিংবা দামি ভোটের মতো কোন নাটক মঞ্চায়নের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা খালি মাঠে আপনাদেরকে ছেড়ে দিবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা বলেছি ফেয়ার ভোটে যদি আমি 10 ভোট পাই আর যদি আমি হেরে যাই তাহলে আমরা সন্তুষ্ট থাকব। কিন্তু আপনি যদি আমার 10 ভোটকে 8 ভোট করেন আর আপনার 15 ভোটকে যদি 20 ভোট করেন তাহলে বললাম খবর আছে। এবারের নির্বাচন শুধুমাত্র একটা নির্বাচন নয়, 12 তারিখ নির্বাচন শহীদ ওসমান হাদির রক্ত
রক্তের বদলা নেওয়ার নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন গত 17 বছর গুম খুন ক্রসফায়ারের বদলা নেওয়ার নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সকল সংস্কার প্রস্তাব করা হয়েছে সেই সংস্কার বাস্তবায়নের নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশে ধর্মীয় অনুভূতি প্রতিষ্ঠা, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার কাঙ্ক্ষিত নির্বাচন। সুতরাং এই নির্বাচন নিয়ে সিনেমানি খেলে বাংলাদেশকে আবারও কোনো অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার কোনো পরিকল্পনা করা হলে আমরা কিন্তু খালি মাঠ ছেড়ে দিব না। আপনাদের ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, আমার মা বোনদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন, ভোট দিবেন, ভোট বুঝে নিবেন, ভোট গুনে নিবেন, এরপরে বিজয়ের মালা পরে বাড়িতে ফিরে যাবেন ইনশাআল্লাহ। আগামীর দিন হবে আমাদের, আগামীর দিন বিজয়ের, আগামীর দিন শাপলা কলির। সবাইকে ধন্যবাদ। জি, এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন 11 জনের সম্মানিত প্রার্থী আমাদের সকলের প্রিয় ভাই সুলতান মোহাম্মদ জাকারিয়া ভাই। জিন্দাবাদ জিন্দাবাদ প্রিয় কাবিলপুরবাসী, আপনাদেরকে আমার পক্ষ থেকে আবারও আপনারা গত 2-3 সপ্তাহে যে অক্লান্ত পরিশ্রম করেছেন, অশেষ পরিশ্রম করেছেন, এই জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা কি সেনবাগে পরিবর্তন চাই? পরিবর্তনের খুব কাছে আমরা, ঠিক না? সেনবাগে পরিবর্তন হবে, সেনবাগে পরিবর্তন হবে ইনশাল্লাহ। 12 তারিখ আমরা সেনবাগে পরিবর্তন নিয়ে তারপরে ঘরে ফিরবো, ঠিক না বলেন? আমাদের সেনবাগকে আমরা আর সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যের কোনো স্থান হইতে দিব না ইনশাল্লাহ। আমাদের সেনবাগ সোনাইমুড়িতে উন্নয়নের জন্য আপনারা এমপি, উপজেলা চেয়ারম্যান কারো দ্বারস্থ হয়ে যেতে হবে না ইনশাল্লাহ। আমরা যাব আপনাদের কাছে যে আপনাদের কি লাগবে, আপনাদের কথা শুনে আপনাদের সাথে পরামর্শ করে আমরা সেনবাগ সোনাইমুড়ির উন্নয়ন করবো ইনশাল্লাহ। আমাদের সেনবাগের উন্নয়নে কোনো 10%, 20%, 30% কেউ নেবে না। আমরা 100 টাকা আসলে 100 টাকাই আমাদের উন্নয়নে খরচ হবে, হবে কিনা বলে? আমরা সৎ, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতে চাই। আমরা দুর্নীতি করব? দুর্নীতি করতে দিব? আমরা দুর্নীতি করব না, করতেও দিব না। এখনকার প্রশাসনের লোকজন রাজনীতিবিদদের সাথে সহ মিলে দুর্নীতি করে, ঠিক কিনা বলে? আমরা যদি ভালো হয়ে যাই তাইলে প্রশাসনের লোকজন দুর্নীতি করার সুযোগ পাবে? কোনোভাবেই পাবে না। আপনাদের উপর আমার পূর্ণাঙ্গ আস্থা আছে, আমার উপরও আপনারা পূর্ণাঙ্গ রাখবেন, আস্থা রাখবেন যে আমরা সততার প্রশ্নে, ন্যায়ের প্রশ্নে কোনো আপোষ করবো না ইনশাল্লাহ। 12 তারিখে মার্কা আছে আমাদের, কোন সে মার্কা? পরিবর্তনের মার্কা, পরিবর্তনের মার্কা। আমরা 12 তারিখে পরিবর্তন করে ছাড়বো ইনশাআল্লাহ। আত্মবিশ্বাস নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট গুনবেন এবং সন্ধ্যাবেলায় বিজয় মিছিল করবো আমরা ইনশাআল্লাহ। সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি, আপনারা এখানে আসার জন্য, কষ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।